জামাতের কেন্দ্র এই মুহূর্তে অবরোধ চলছে। আমরা যদি একটু যে অবরোধকারীদের সাথে একটু কথা বলতে চাই যে আপনারা তো 2014 সালে এরকম হত্যা অথবা কর্মসূচি দিয়েছিলেন, এখন আপনারা সে বিচারই পাননি, তো এই বছর 2025 সালে এসে যে বিচার পাবে এর নিশ্চয়তা কি বুঝছেন? জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জামার ভাই মৌলানা শহীদ রহিউদ্দিন সাহেব, তিনি 27 এপ্রিল সমাবেশ থেকে ফেরার পথে যে তেনাকে কোনো কারণ ছাড়া অন্যভাবে শহীদ করেছে, যে এমনভাবে শহীদ করেছে যে তেনাকে মিথ্যা অপবাদ দিয়ে বলাৎকার করেছে, এমন অপবাদ দিয়ে যে তেনাকে মারছে, মানে এমনকি যে তেনাকে গলার মধ্যে জুতার মালা পাঠিয়েছে। এই যদি এমন হয় যে আমাদের দেশে আমরা দেখতে পাই বিভিন্ন মিডিয়ার মধ্যে অনেক কৌমিরা বলাৎকার করে, তাদের কোনো বিচার হয় না, তাদেরকে কোনো মামলা করা হয়, মারামারি হয় না, যে তারা এমন কি করে করে রমজান মাস পর্যন্ত কি তারা ছাড় দেয় না। এমন একটা মিথ্যা অপবাদ দিয়ে মারার পরে যে তাকে থানার মধ্যে নিয়ে যাওয়ার সময় যে আমরা ভিডিওর মধ্যে দেখেছি, তিনাকে পানি পর্যন্ত খাওয়াতে দেওয়া হয়নি। এমন পরে তিনি শেষে চিকিৎসার অভাবে মারা যায়। পরে মারার পরে যে আমরা হত্যা মামলা দিয়েছি থানার মধ্যে, পুলিশ থানার মধ্যে মামলা নিয়ে নেই। এরপরে আমরা সুন্নি জনতা সকালে ঐক্যবদ্ধ হয়ে মাঠের মধ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। আমরা এর ধারাবাহিকতায় আজকে সারা বাংলাদেশে জেলা উপজেলায় সড়কে মহাসড়কে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। তার ধারাবাহিকতায় যে আমরা আজকে বন্দরে স্থলগোলা করসিনীর মুড়ে চত্বরের মধ্যে যে আমরা অবরোধ করছি, যেখানে পুলিশরা যে আমাদেরকে বাধা দিচ্ছে, যে আমাদেরকে মারার জন্য হুমকি দিচ্ছে, যে আমরা গত জুলাই আগস্টের মধ্যে যে আমরা আন্দোলন করে সারা বাংলাদেশের ছাত্র জনতা মাঠে নেমে যে আমরা স্বৈরাচারকে দূর করিয়েছি, যে বর্তমান পুলিশ প্রশাসন আমাদেরকে যে আমাদের সাথে যেভাবে ব্যবহার আচরণ করছে, যে আমরা সকলে সুন্নি জনতা ঐক্যবদ্ধ হয়ে যদি আমার ভাই মৌলানা শহীদ রহিউদ্দিনের হত্যাকারীদের বিচার করা না হয়, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে কর্মসূচি দিয়ে তাদের আমরা স্বৈরাচারের আমরা পতনের ডাক দিব, আমরা এটা আছি। ধন্যবাদ। তারা যেমনটি জানাচ্ছিলেন যে কঠোর আন্দোলন ডাক দিয়েছে, সেটি সফল করার লক্ষ্যে তারা নগরী স্থলগুলা করসিনে অবস্থান নিচ্ছে। এই মুহূর্তে নারে তাকবীর নারে রিসালাত এই স্লোগানে মুখরিত করছে। যে বলে রাখা ভালো যে অবরোধকারীরা যখন সড়কের দিকে যাচ্ছিল ঠিক 10:30 নাগাদ, তখন ইপিজেড থানা পুলিশ তাদের রুখে দেয়, যার কারণে তারা সড়ক উঠতে পারেনি এবং সড়কের এটা ওঠে যে সরলা করসিন গলির ভিতরে মুক্ত অবস্থান করছে। তারা স্লোগান দিচ্ছে এবং পুলিশকে বারবার অনুরোধ করছে যে সড়কে গিয়ে প্রধান সড়কে গিয়ে তাদের এই কর্মসূচিটি পালন করার জন্য। যদিও আমরা দেখেছি পুলিশ তাদের অবস্থান থেকে নড়তে নারাজ, তারা তাদের বাধা দিচ্ছে এবং যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের যে অবরোধ সার্থক করার জন্য তারা সড়ক উঠতে যাচ্ছে, তারা সড়ক উঠতে দিচ্ছে না। তো এদিকে দেখানোর চেষ্টা করবো যে স্লোগানে মুখরিত করছে চট্টগ্রাম বন্দর এরিয়া। যদিও এখানে যে পুলিশ তাদের সড়কে উঠতে না দেওয়ার প্রধান কারণ হতে পারে যে পাশেই 5 থেকে 10 ফিট দূরে চট্টগ্রাম বন্দর, সে বন্দরের কার্যক্রম বন্ধ হলে যে দেশের অর্থনীতিতে একটি প্রভাব পড়বে সেটিও কারণ হতে পারে। সে কারণে হয়তো এই যে ইপিজেড থানা পুলিশ তাদের এই অবরোধে বাধা দিচ্ছে। একটু এদিকে আমার ভাই কবরে কেন বাহিরে, কেন বাহিরে, আমার ভাই কবরে বিচার চাই, বিচার চাই, হত্যার বিচার চাই, হত্যার বিচার চাই,
চাই বিচার চাই এই আমার ভাই কবরে উনি কেন বাহিরে এখনই কেন বাইরে আমার ভাই কবরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ দিয়েছে তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায় বেঁচে যাবে অন্যায় রক্তের বন্যায় বলছিলাম নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত এই ধ্বনিতে তারা যে সললা করছেন সেটি মুখরিত করছে যার কারণে যে ইপিজেড থানা পুলিশের পক্ষ থেকে তাদের বাধা দিল বন্দর থানা থেকে তাদের বাধা দিলে তারা এখানে বর্তমানে অবস্থান করছে যার কারণে সামনে যেতে পারছে না যে তাদের কর্মসূচি ছিল আজকে অবরোধ করা সে শুধু যে সড়ক অবরোধ করবে তেমনটি নয় রেলপথ নৌপথ সর্বাত্মক অবরোধ করার কর্মসূচি ছিল আজকে তাদের যে যদি আমি এখন এই মুহূর্তে চট্টগ্রামের সললা করসিনে অবস্থান করছি এই সললা করসিনে আমরা দেখতে পাচ্ছি তাদের সড়কে উঠতে দেয়নি যে সড়কে উঠতে দেয়নি যার কারণে তারা এই গলির মুখে অবস্থান করছে যে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বাত্মক অবরোধের যে কর্মসূচি দিয়েছিল আহলে সুন্নাত ওয়াল জামাত নগরীর সললা করসিন থেকে আমার কাছে ছিল সর্বশেষ।